শুনানি কেন্দ্রে বসে মোবাইলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ শুনছেন দুর্গাপুরের অধীর মুখোপাধ্যায়। দিদি যে একমাত্র ভরসা, এসআইআর ইস্যুতে মানুষের হেনস্থার জন্য উনিই তো একমাত্র প্রতিবাদী নেত্রী, যিনি আন্দোলনের রাশ নিজের হাতে রেখেছেন, চোখে চোখ রেখে নির্বাচন কমিশনের সাথে লড়াই করছেন। অধীরবাবু দুর্গাপুর পূর্ব বিধানসভার 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 2002 সালে কর্মসূত্রে পাঞ্জাবে ছিলেন অধীর মুখোপাধ্যায়। ব্যাস, কমিশনের শুনানির আমন্ত্রণপত্র হাজির বাড়িতে। মঙ্গলবার সকালে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন অধীরবাবু। একটু জিরিয়ে নিতে দুর্গাপুরে গভর্নমেন্ট কলেজের শুনানি কেন্দ্রের বেঞ্চে বসে নিজের মোবাইলটা খুলে বাঁকুড়ার বড়জোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতে চাইছেন সেই বক্তব্য শুনছিলেন তিনি। প্রতিক্রিয়া দিলেন, দিদি তো একমাত্র ভরসা, যিনি এসআইআর নিয়ে কিছু বলছেন বা প্রতিবাদী হয়েছেন। মুখার্জি, কি নাম? অধীর মুখার্জি। কোথায় থাকেন আপনি? আমি বিধাননগর বয়েজ স্কুলে কি হয়েছে আজকে শুনানিতে এসেছেন কেন? এসেছি হিয়ারিং এর জন্য। কি হয়েছে? যেহেতু আমার ভোটার লিস্টের নাম নেই 2002 সালে, কিন্তু বিধানসভা ভোটে নাম ছিল, আমি ভোটও দিয়েছি। বাইরে কাজ করে? বাইরে আমি পাঞ্জাবে ছিলাম, হিন্দুস্তান পেট্রোলিয়ামে। ছুটি না পাওয়ার জন্য আমি আসতে পারিনি এবং ভোট দিতেও পারিনি। কত সালে? আমার 2002 সালে। সেই জন্য আপনার কাছে আমাকে হিয়ারিং এর জন্য এখানে আসতে হবে। মমতা ব্যানার্জির আপনি কি দেখছেন মোবাইলে? মমতা ব্যানার্জির ওই ভাষণটা শুনছি, বড়জোড়ায় যে ভাষণটা হচ্ছে সেটা শুনে যাচ্ছি। আশা এবং দিদির প্রতি পুরো আশা রেখেছি, দিদি কত দূর আগিয়ে নিয়ে যেতে পারে। এসআইআর নিয়েও শুনছেন, কি বলছেন? কি বলছেন দিদি? আর দিদি এসআইআর নিয়ে কি বলছেন? দিদি তো এসআইআর নিয়ে উনি তো তার বলছি যে এটা তো পাবলিককে অস্বস্তিতে ফেলার জন্য লেগে পড়েছে, কিন্তু এটা কোন দরকার পড়ে না। ভোগান্তির শিকার হয়েছে না? নাগরিক থাকতেও সে না, সেটা মেনে নিচ্ছেন না। মানে দিদিমণিতেই ভরসা, কার উপর ভরসা? দিদির প্রতি ভরসা মমতা। বৈধ ভোটার থাকবেন, অবৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবেন, এটাতে কোনো আপত্তি নেই বা অসুবিধারও কারণ নেই। কিন্তু তড়িঘড়ি এসআইআর লাগু করতে গিয়ে অনেক নিরীহ মানুষকে হেনস্থার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে বলে অভিযোগ। শুধু নিরীহ বৈধ ভোটারই বা বলি কেন, অনেক বিএলও কাজের অত্যধিক চাপে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ। অনেকে তাই চাইছেন এসআইআর হোক, কিন্তু একটু সময় নিয়ে করলে বোধহয় ভালো হতো, ত্রুটিমুক্ত হতো এসআইআর এর পুরো কাজকর্ম। দুর্গাপুরের অধীর মুখোপাধ্যায় তাই বলছেন, দিদি একমাত্র ভরসা, যিনি এই ইস্যুতে লড়াই করছেন। তাই দিদির উপর ভরসা রেখেই তিনি শুনানি কেন্দ্রে বসে মোবাইলে দিদিরই বক্তব্য শুনছেন। কমিশনের কাছে অধীর বাবু একটাই আর্জি, একটু সময় নিয়ে করুন না এসআইআর, তাহলে ত্রুটিমুক্ত হবে গোটা কর্মকাণ্ড। দেশের বৈধ ভোটার যারা আছে তারা আতঙ্ক মুক্ত হবেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।